আসসালামু আলাইকুম। শীতের দিনে মজার একটা পায়েস নিয়ে চলে আসলাম। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিলাম। একটা হাঁড়ি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম। পানিটা ধুয়ে দুধের প্যাকেটগুলো কেটে হাঁড়িতে দিলাম। এই পর্যায়ে চুলার জালটা অন করে দেব। ধিমে আঁচে আস্তে আস্তে করে দুধগুলো জাল করে নেব। চুলার জালটা খুবই ডিমি থাকবে। দুধটা ফুটে উঠেছে, অনেকক্ষণ হয়েছে, প্রায় 15 মিনিটের বেশি হয়েছে। খুবই কম আঁচে এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো আমি 20 মিনিটের বেশি ভিজিয়ে রেখেছিলাম। তো এতটুকু চালই দিলাম। সবার বাসায় ডালের একটা চামচ থাকে, সেই চামচের সোয়ানো 2 চামচ। আমি একবার খাড়া চামচ দিয়েছি আর একবার সোয়ানো চামচ দিয়েছি। চালটা হতে থাক, এর মধ্যে আমি নারকেলগুলো উপর থেকে তেলটা অল্প একটু নারকেল কুড়িয়ে নেব। মানে নারকেলের উপরের যে লেয়ারটা থাকে সেইখান থেকে হাফ কাপের মতো নারকেল নিয়ে নেব। চালটা এই পর্যায়ে নেড়ে নেড়ে দেখছি সেদ্ধ হচ্ছে নাকি। একদম কম আঁচে আছে। দেখতেই পাচ্ছেন কতটুকু নারকেল দিয়েছি, গুড় দিয়েছি, লবণ সামান্য 1 চিমটি দিয়েছি স্বাদ মতো। পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। গুড়টা আমি দেব শুধুমাত্র কালারের জন্য, মিষ্টির জন্য না। তাই অল্প অল্প দিয়ে আমি কালারটাও যতটুকু রাখতে চাচ্ছি ঠিক অতটুকু গুড়ই আমি দেব। সম্পূর্ণ গুড় আমার লাগলোই না। এই পর্যায়ে নেড়ে নেড়ে গুড়টা মিশিয়ে নিলাম। চাল কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে এসেছে। ধিমে আঁচে দিয়েছি। 1 কেজিকে প্রায় আধা কেজি করে ফেলেছিলাম দুধটা, চাল সেদ্ধ করতে করতে। এই পর্যায়ে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েই মিষ্টিটা আমি তৈরি করব। সামান্য আঙুলের মাথায় একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। অনবরত নাড়তে থাকবো। চিনিটা চেক করে দেখলাম, আবার একটু চিনি দিয়েছি। সামান্য গোলাপ জল দিয়েছি। আমি কিন্তু গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ। টেস্টটা ভালো হয় এই জন্য। মিষ্টিটা চেক করে দেখবেন, আপনার স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি দেবেন। এই পর্যায়ে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা কখনোই দুধের মধ্যে আগে দেবেন না, তাহলে চালটা ফুটে উঠবে না। এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে দিলাম ঘুটা। ছোটবেলায় এই কথাটা অনেক প্রচলিত ছিল। তো ঘুরতে ঘুরতে যে পর্যায়টা আমি এই নরমটা রাখতে চাচ্ছি সেরকম রেখে উঠিয়ে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার পায়েস। এভাবে পরিবেশন করে পরিবারের সকলকে নিয়ে এনজয় করবেন।